চলো তাহলে এবার স্টার্ট করি। ফার্স্ট কিছু কনসেপ্ট বলে দিই। কোডিং ডিকোডিং মানে জিনিসটা কি, এটা যদি তোমাকে কোডিং ডিকোডিং এর যদি মেন কনসেপ্টে যায়, তো হয়তো অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি যে কোডিং ডিকোডিং ইউজটা কখন হয় আমাদের কম্পিটিটিভ এক্সামে। কোডিং ডিকোডিং এর ইউজটা কোথায়, কেনই বা এটা আমাদের প্রিপারেশনের মধ্যে রেখেছে, কোশ্চেন আসে তাই নয়। কনসেপ্টটা হচ্ছে, ধরে নাও আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। ধরো তোমাদের কাছে প্রত্যেকেরই একটা ইউজার, কোনো না কোনো ইউজার অ্যাকাউন্ট তো আছে। সেই অ্যাকাউন্টে এভাবে এখানে আমাদের কি কোনো একটা পাসওয়ার্ড দিতে হয় না? ধরে নাও কোনো একটা পাসওয়ার্ড দিতে হলো, ঠিক আছে? তো পাসওয়ার্ড গুলো দেখা যায় না, আবার দেখাও যেতে পারে। তো এই পাসওয়ার্ডটা ভেতরের হার্ড ডিস্কে কোনো না কোনো ভাবে সেভ হয়ে থাকে, তাই তো? এটা কোনো না কোনো ভাবে, মানে সেম অ্যালগোরিদমে সেম হয়ে থাকে না। মানে তুমি ধরো কোনো কারোর নাম পাসওয়ার্ড ধরে রেখেছো, সেই পাসওয়ার্ডটা নাম হিসাবে থাকে না, সেটা কোনো না কোনো ভাবে সেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো কোডিং ডিকোডিং এর মেন কনসেপ্টটাই তাই, যে ধরো এই রিজনিং লেখাটা তুমি লিখেছো, বাট কোড হয়ে আছে অন্য কোনো রিজনিং লেখাটা, হয়তো কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাবে সেটা কনভার্ট হয়ে আছে। এই কনভার্টটা কিভাবে হয়ে আছে, সেটাই তোমাকে এখানে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কোন কোন উপায়ে খোঁজা যায়, কিভাবে করা যায়, সবকিছু আজকে ডিসকাস করবো, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। কেননা ডাব্লিউবিসিএস এর মেন্সে যদি আমি যাই, মেন্সে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর 20+ কোশ্চেন আসে আউট অফ 100 এই একটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো কোডিং ডিকোডিংটা খুব ইম্পর্টেন্ট, এটার কনসেপ্টের উপর ডিপেন্ড করে বাকি চ্যাপ্টারের সঙ্গে অনেকটা লিঙ্ক আছে কোডিং ডিকোডিং এ, ঠিক আছে? তো এটা খুব দরকার। আর শুধু যে কোনো এক্সাম দাও তুমি, কম্পিটিটিভ বা যে কোনো এক্সাম যেখানে রিজনিং বেস থাকে, বা কিছু কিছু ম্যাথের কোশ্চেনও কোডিং ডিকোডিং চলে আসে, ঠিক আছে? তো কোডিং ডিকোডিং খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা খুব দরকার, এবং চ্যাপ্টারটাও খুব সোজা, ঠিক আছে? তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন। তো join করে দিই। ঠিক আছে, তাহলে এইখানে এই কোশ্চেনটা করো তো, সহজ কোশ্চেন আছে, তোমরা ট্রাই করো তো, সহজ করে অ্যান্সারটা বলো। বলো অ্যান্সার কত হচ্ছে? রেড। রেড। ওকে, আর কোনো অপশন কারণ? রেড হবে স্যার। রেড হবে। দেখো এখানে কি আছে, নর্মালি গ্রিন, গ্রিনকে কোড করা হচ্ছে, গ্রিন ইজ কল্ড রেড, তার মানে গ্রিনকে কোড করা হচ্ছে রেডে, ঠিক আছে? তো রেড ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড হোয়াইট, আর হোয়াইট ইজ কল্ড ইয়েলো, কল্ড ইয়েলো, আর ইয়েলো ইজ কল্ড ভায়োলেট। তো এবার কি হয় ব্যাপারটা, তো তোমাকে জিজ্ঞাসা করে যে কালার অফ গ্রাস, তো এটার অ্যান্সার এটা হওয়া উচিত গ্রিন, বাট এটা কোড হয়ে আছে রেডে, তার জন্য এটা অ্যান্সার হয়ে যাবে। তো অনেকে ভাববে না যে স্যার রেডে কনভার্ট হয়ে আছে, রেড থেকে আবার ব্লু, ব্লু থেকে ইয়েলো, হোয়াইট, হোয়াইট করতে করতে সব জায়গায় তো ভায়োলেটে গিয়ে পৌঁছাবে। সেটা হবে না। জাস্ট তুমি অ্যান্সারটা যে অবজেক্টে হবে, যে এই অবজেক্টে তোমার অ্যান্সারটা বেরোচ্ছে, সেটা কিসে কোড করা আছে, রেডে, তাহলে রেড হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? খুব সহজ জিনিস, ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে অনেকবার এসেছে, ঠিক আছে? আর বাকি এক্সামও কম বেশি আসতে থাকে, খুব সহজ জিনিস, তাও আসে। পরের কোশ্চেনে যাই, এই কোশ্চেনটা করো তো। হাউস। কত কি আসছে, হাউস। দেখো রোড ইজ কল্ড কার, কার ইজ কল্ড ট্রেন, ট্রেন ইজ কল্ড স্কুল, স্কুল ইজ কল্ড হাউস, হাউস ইজ কল্ড অফিস। হাউ দেন হোয়ার ডু চিলড্রেন গো টু স্টাডি, তাই তো? তো হোয়ার টু স্টুডেন্ট, তাহলে কোথায় যাবে? এখানে স্কুলে যাবে অবভিয়াসলি, তাহলে স্কুল হবে তোমার অ্যান্সার, বাট স্কুল ইজ কল্ড হাউস, তাহলে এখানে হয়ে যাবে হাউস অ্যান্সার।
তাই না? খুব সহজ কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো তো, এটা একটু বুঝে নেবে। এইখানে প্রত্যেকটা কি ছিল, ইজ কল্ড, তাই তো, বাট এইটা আছে মিনস। এটা একটু আলাদা হয়, আমি বলেই দিই। ব্লু মিনস গ্রিন, মানে এখানে গ্রিনটা ব্লুতে কোড হয়ে আছে এইভাবে আর কি, ঠিক আছে। গ্রিন মিনস হোয়াইট, ঠিক আছে, আর হোয়াইট মিনস ইয়েলো, yellow means black, black means red, red or red means brown. তো এখানে then what is the color of milk? Milk white. Yellow. Green হবে? হ্যাঁ, হোয়াইট হচ্ছে এটার এবং সেটা কোড হচ্ছে গ্রিনে, তাহলে অ্যান্সার হয়ে যাবে গ্রিন, ঠিক আছে। তোমরা এটা যেও না যে হোয়াইট ইকুয়াল টু, আমি কিন্তু উল্টো দিকে স্যার আরেকবার একটু, হ্যাঁ বোঝা, স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন স্যার। বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখানে আমি কি করেছিলাম, এখানে ছিল ইজ কল্ড, মানে তীর চিহ্নটা আমি করেছিলাম, ইজ কল্ড মানে তীর চিহ্নটা এইদিকে, প্রত্যেকটা ইজ কল্ড তীর চিহ্ন এইদিকে করলাম, তাহলে এই দিকটাই হোয়াইট কে কোড করেছে ইয়েলো, ইয়েলো কে কোড করেছে ভায়োলেট, এইভাবে ইজ কল্ড আছে যেহেতু ইজ কল্ড, তাই না। আর এইখানে মিনস আছে, হ্যাঁ এখানে মিনস আছে, তো এটা উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে মানে গ্রিন থেকে ব্লুতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দুটোতে একটু মাথায় রেখো, মিনস দিয়ে দিলে কিন্তু অনেকের ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে এইবার মানেতে যেও না, জাস্ট এটা এইভাবে লিখে তাহলে অ্যান্সার কি হওয়া উচিত, কালার অফ মিল্ক, মিল্কের অ্যান্সার হোয়াইট হওয়া উচিত, বাট সেটার অ্যান্সারটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে, কারণ হোয়াইটটা গ্রিনে কোড হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা কি জয়েনিং এ অসুবিধা হচ্ছে নাকি, না ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসি, করো দেখি এই কোশ্চেনটা। বলেছে ব্রিঞ্জল, তো এখানে লিখেছে, এখানে যখনই কোডিং ডিকোডিং করবে তখন পাশাপাশি লিখবে না, নিচে নিচে লিখবে, ঠিক আছে। BRINJAL, আর এখানে LAJNIR, তাহলে এরকম বলেছে যে ইফ দ্য কোড ল্যাঙ্গুয়েজ ব্রিঞ্জাল ইজ রিটেন অ্যাজ, এটাতে রিটেন করেছে, তাই না। তাহলে এইখানে লেডি ফিঙ্গারটা কিভাবে, LADYFINGER, তো লেডি ফিঙ্গারের অ্যান্সার কি হবে, তো বলো অ্যান্সার কত, অপশন কত আসছে, অপশন সি হবে স্যার। সি আসছে, তার মানে তুমি বুঝতেই পারছো এটা যদি আমি এইভাবে লিখি ব্রিঞ্জালটাকে, সি। এটার অ্যান্সার গুলো এটা উল্টো করে লেখা আছে না, BRINJAL, তার মানে যদি এখানে 1 2 3 4 5 6 7 নাম্বার পজিশন দেখি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 উল্টো করে আছে পজিশন গুলো, তাহলে এখানে উল্টো করে লেডি ফিঙ্গারটা হয়ে যাবে, তো LADY, ঠিক আছে। তো তুমি এখান থেকে দেখে নাও, LADYFINGE, এই যে এই জায়গাটায় ভুল হয়ে গেছে, এটা হবে না, হ্যাঁ LADY হয়ে গেছে, এটা হবে না, LA, না এটা তো হচ্ছে না, FIN, এই যে এখানে হচ্ছে না, এখানে N হতো, LADYFINGER, এটা তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে, LA, এখানে তো এইখানেই ভুল করে দিয়েছে, তাই না। তাহলে এখানে উল্টো করে লেডি ফিঙ্গারটা লেখা থাকবে, আশা করি বুঝে গেছো আনসার। পরে কোশ্চেনে যাই, করো দেখি কোশ্চেনটা।
অপশন সি। অপশন সি আসছে, দেখছি। স্যার এটা অপশন সি হবে স্যার। ROTA GE, যাক, মানে এটা উল্টো করে আছে তো, এটাও তো একই রকমই আছে তাই না? এইভাবে আছে, সেটাকে এইভাবে লেখা আছে তাই না? দেখো রেফ্রিজারেটর REFRIGERATOR, তাহলে এখানে তাহলে এখানে যা লেখা আছে সেটা উল্টো করে আসবে NOITI। তো এন এখানে নাই, এন এখানে নাই, এখানে এন নাই, একটা আছে NOITI। তাহলে অবভিয়াসলি এটাই অ্যান্সারের দিকে যাবে। বাকি অপশন টেস্ট করলে তো খুব তাড়াতাড়ি আমার করার দরকার নেই, প্রত্যেকবার করতে হবে তার কোনো মানে নেই, মুখে মুখেও হবে। তো একটু ট্রাই করতে হবে, এখন তুমি সবগুলি করো আস্তে আস্তে, মুখে মুখেও হবে। করো দেখি এই কোশ্চেনটা। Option অপশন B. বি। অপশন সি স্যার। সি না বি? অপশন বি। Option B. স্যার বি হচ্ছে। MADRAS। বি স্যার বি। আচ্ছা দেখছি, এখানে লিখেছে DAMSAR, তাহলে এখানে মুম্বাই। দেখো এইখানে যদি আমি এটাকে একটু ভালো মতো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে MAD, আর এটা এইভাবে আছে, এটা MAD এইভাবে আছে তাই না? RAS RAS আছে তো, তাহলে এখানে দুটো পার্টে ভাগ করে নাও, তাহলে এখানে তো একই আছে, MUME হবে, আর এখানে BAI মানে IAB। তুমি এভাবে ভাবতে পারো, এটা এইভাবে এসছে, এটা এইভাবে এসছে, এটা এইভাবে এসছে, ঠিক আছে, ভাবা যেতে পারে। একই লেখা ওই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে কি আছে? MUMIAB, তাহলে অপশন বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই, করে দেখি এই কোশ্চেনটা। কি হবে বলো? কম্পিউট্রন, তাই তো? COM, দেখো প্রথম চারটে দেখো, COMP হলো, RONE চারটে, লাস্টের চারটা, আর এখানে দুটো আসছে। বাকিটাও এরকম ভাবে ট্রাই করো তো, দেখি হয় কিনা। স্যার ডি নম্বরটা। দাঁড়াও দেখছি। তো এখানে কি হচ্ছে একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবে যে এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে তাই না? এটা এইভাবে আছে, এটা এইভাবে, এটা এইভাবে আছে, তাহলে এটাকেও উল্টো ভাবে হয়ে গেল, অপোজিট ভাবে চেঞ্জ লেখা আছে। তাহলে এখানে কটা আছে? এখানে সেম লেটার আছে কি? 4 4 8 10টা আছে কি? এখানে 4 2, হ্যাঁ। তাহলে তুমি এইটা উল্টো করে দাও TN, আর এই পোর্শনটাকে এইভাবে যদি আমি ভাবি, সেটাকে উল্টো করে লেখো। অপশন টেস্ট করা যায়, আমি জাস্ট পুরোটাই কনসেপ্ট দিয়ে দিচ্ছি। AVDA মানে পুরোটাই আলাদা করে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোটাই মানে এই দিকটা হয়ে যাচ্ছে, এটা আগে চলে আসছে। মানে আমি যদি এইভাবে একটু নাম্বারিং করি তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 4 3 2 1, আর এখানে 6 5, আর এখানে হচ্ছে 10 9 8 7, এখানেও তাই আসবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তোমার এখানে 4 3 2 1, এখানে 6 5, আর এখানে 10 9 8 7, তাহলে সেই হিসাবে SEGA অ্যান্সার কত আসছে? ডি নাম্বারটা হবে স্যার। অপশন ডি, ADVATN ACG, হ্যাঁ অপশন ডি আসছে অ্যান্সার।
ঠিক আছে? তাহলে এই কনসেপ্টগুলো একটু আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। এখানে অনেক রকম কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করবো আজকে। একটা একটা করে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হতে থাকুক। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন। সবসময় বলেছে নিচে নিচে লিখবে, এক্সামে দেখবে প্রত্যেকটা বইয়ে পাশাপাশি করা থাকে সলিউশন, কারণ ওরা বইয়ে জায়গাগুলো বাঁচানোর জন্য করে থাকে বেসিক্যালি। তুমি নিচে নিচে করবে, কারণ এক্সামে নিচে নিচে করেই অ্যান্সারটা তাড়াতাড়ি আসবে। ঠিক আছে? মানে একটা কোডের নিচে একটা কোড। ডি সেক্টরকে ডি আসছে দেখছি, ইএসসি টি ও আর। ওকে, তাহলে এখানে MOTHER, এইটাকে কি করব? তাহলে এটার সলিউশনে যদি যায়, অপশন ডি বলছে, তাই তো? তাহলে দেখো, সেক্টর এসিসি, তো এসইসি, এটা কি ইএসসি হয়ে গেছে, টিওআর থেকে গেছে, তাহলে এখানে এইচইআর থাকবে। ডি হবে। আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ, আমি আমি আরো একটা জিনিস বলি, যদি কনফিউজ হয়ে যায় যেটা কি হচ্ছে বুঝতে পারছি না, তাহলে লাস্টে তো এইচইআর থাকবে, তাই না? তাহলে এখানে এইচইআর আছে নাই, এইচইআর আছে নাই, এইচইআর আছে নাই, এইচইআর আছে, এটাতেই আছে, বাকিটাও তাই মিলে যাবে। কি হচ্ছে, 1 2 3 4 5 6 যদি করি, এখানে চেঞ্জ কি হচ্ছে, একটা আসছে এখানে, 2 এখানে আসছে, 3 আসছে, 4 5 6। তাহলে তোমার এখানে 1 2 3 4 5 6 অনেক ভাবে বের করা যেতে পারে, ঠিক আছে? 4 5 6, আর এখানে তাহলে 2 1 3 মানে OMT, OMT, অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় জাস্ট একটা পয়েন্টকে দেখেই তুমি অ্যান্সার বের করে দিতে পারবে। ঠিক আছে? তোমার কনফিডেন্স দরকার, প্র্যাকটিস বেশি করে দরকার। ঠিক আছে? তো অপশনটা অনেক হেল্প করে খুব তাড়াতাড়ি অ্যান্সার বের করতে, কারণ তুমি যদি এক্সামে প্রত্যেকটা যদি এইভাবে লিখে লিখে করো, তাহলে তোমার অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই। স্যার সি। সি আসছে? আচ্ছা, দেখছি এখানে কি আছে। এক্সপ্লেনিং কে কি বলা হচ্ছে? এক্সপ্লেনিং কে বলা হচ্ছে PXEALNIGNI। ওকে, তো PRODUCED, তাহলে এখানে কত, সবারই সি আসছে? এখানে কটা আছে এক্সপ্লেনিং? তাহলে EXP, আচ্ছা EXP। সি হবে। ওকে, সি যখন সবার আসছে, তাহলে LAAL, ঠিক আছে, INNI, INGGNI, মানে এইভাবে ভাগ করা আছে, তাই তো? তিনটে, দুটো, দুটো, তিনটে। তাহলে এখানে এখানে কটা আছে? 3 3 6 7, 10টা আছে। এখানে 10টা আছে, 10টা নেই কিন্তু। তাহলে এখানে এই জিনিসটা করো, এখানে তিনটে আর এখানে তিনটে করো, দুটো চেঞ্জ করে দাও, তাই না? কারণ এই রকম প্রথমে তিনটে লাস্টে তিনটে আছে, প্রথমে তিনটে লাস্টে তিনটে আছে, আর মাঝখানে দুটো সেট আছে, এখানে একটা সেট আমি করতেই পারি। তাহলে এক্ষেত্রে জাস্ট চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এইভাবে তুমি এটাকে চেঞ্জ করে দাও। তাহলে এখানে চলে আসলো আর এর জায়গায় আর থেকে গেল ORPUDDEC। তাহলে এখানে কি আসছে? ORPUDDEC। হ্যাঁ, একদম ঠিক, অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। তো এই জায়গাটাতেও এরকম অ্যাপ্লাই করা যায়, কারণ এখানে ঘাবড়ানোর দরকার নেই যে এখানে 10টা লেটার আছে আর এখানে তোমার 8টা লেটার আছে। তো অত চাপের কিছু নেই, তুমি যখন সিকোয়েন্সটা পেয়ে গেলে, এরকম ভাবে গ্যাপ গ্যাপ যখন তোমার বুঝে গেলে যে এখানে একটা সেট আছে, এখানে দুটো সেট আছে মাঝখানে, এখানে একটা সেট আছে মাঝখানে, করা যায়। পরে করো দেখি এই কোশ্চেনটা।
স্যার বি অপশন বি। বি হচ্ছে অপশন একটা করে বি হচ্ছে। ওকে, অপশন বি হচ্ছে। দেখো এখানে TREND আছে, তো তো এখানে কি আসছে, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 20, RST 8 এর ভ্যালু 18, EF ই এর ভ্যালু 5, এন এর ভ্যালু হচ্ছে 14, ডি এর ভ্যালু 4। এই ভ্যালুটা পেলাম কিভাবে? আমি তোমাদের আগের চ্যাপ্টারে বলেছিলাম, তাও এই চ্যাপ্টারে খুবই দরকার, তোমরা পারলে এখন লিখে নাও একটা জায়গায় যে এ থেকে এম, নিচে এন থেকে জেড, অনেক কাজে লাগবে এখন এক্সামে, মানে এইখানে প্রত্যেকটা কোশ্চেনটার উপর ডিপেন্ড করেই আসবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তাও একবার, CTEFGHIJLMNOP। বি স্যার আনসার। এবার এখানে আর কি কি লেখা যায়, আর আর যে জিনিসগুলো দরকার, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তো আমি বলেছিলাম উপরে আর নিচে যোগ করে 27 আসছে, প্রত্যেকবার 27 আসছে। এখানেও অপোজিট গুলোর যোগফল 27 আসছে, তাহলে এইখানে যে লেটার গুলো থাকছে এগুলো কিন্তু এটা একে অপরের অপোজিট লেটার। ঠিক আছে, আর প্রত্যেকটা লেটারের ভ্যালু আমাকে মনে রাখতে হবে, তার জন্য আমি বলেছিলাম ইজোটি মনে করতে, EJOTY। কেন, মানে ই এর ভ্যালু দেখো 5 আছে, এর 5, 10, 15, 20, 25, 20 আর 25, 25, তাই তো? তাহলে এইখানে দেখতে গেলে 5, 10, 15, 20, 25। তোমাকে যদি হঠাৎ করে কোনোভাবে বের করতে বলা হয় যে টি মানে 20 বলে গেলে আর আর এস টি, তাহলে তোমাকে আবার প্রথম থেকে আর কাউন্ট করতে হবে না। তো তার জন্যই বলা যে আর এস টি যদি হয়, আর এর ভ্যালু 18। তাহলে এবার তুমি যদি দেখো এখানে দেওয়া আছে ইউ এর ভ্যালু কত, টি ইউ 21, এস মানে হচ্ছে 19, এফ মানে 6, ও মানে 15, ই মানে 5। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, প্রত্যেকবার তার এক যোগ হচ্ছে, তাই তো? তাহলে তার ভ্যালু গুলো এক যোগ হচ্ছে, +1 করে হচ্ছে প্রত্যেকটা। ঠিক আছে, তো আমি কিন্তু পরে আর এইভাবে লিখবো না, এভাবে অটোমেটিক্যালি +1 করে দেবো। যেমন ই এর পরে তবে কি আসবে, পরের সংখ্যাগুলো, পরের লেটারগুলো আসবে ইএফ, এন, ও, টি, ইউ, আর, এস, ওয়াই, জেড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যদি ওয়াই এর জায়গায় এখানে জেড থাকতো, তো জেড এর পরে কিন্তু এ চলে আসতো। ঠিক আছে, এটা একটা সার্কুলার ওয়েতে তোমার চলবে। ঠিক আছে, এর আগে জেড, ওয়াই, এক্স, এ যদি 3 ঘর মাইনাস করি তাহলে জেড মাইনাস মানে এক্স এ চলে আসবে। আবার জেড থেকে +2 করলে এ বি তে চলে যাবে। তো এইভাবে তুমি একটু মাথায় রাখবে। তাহলে অ্যান্সার কি হবে, FOUSZ, FOUSZ, অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, করো। কত হচ্ছে, বেরোয় নিল না, এখনো বেরোনো হয়নি। কত করে এগোচ্ছে দেখো, +5 করে এগোচ্ছে না, 5 করে। T20, মানে তুমি যদি এইভাবে দেখো, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই +5, ই এফ জি এইচ আই জে +5, এ মানে তুমি আঙ্গুলে হিসাব করে এই ছোট ছোট হিসাবগুলো তুমি করতে পারো। তাহলে সেখান থেকে এখানে তাহলে কত আসছে, তুমি দেখো অতগুলো করবে না, তুমি এবার দেখে নাও অপশনে কোথায় চেঞ্জ আছে, মানে মাঝখানের দিকে চেঞ্জটা আছে, ই এর পর এফ জি স্যার বি এইচ আই জে, নম্বরটা তাহলে মাঝখানে যে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে তো নেই, এখানে তো নেই, মানে এটা একটু তোমাকে দেখতে হবে আনকমন কোথায় আছে, সেখানে গিয়ে ক্লিক করব। কারণ দেখো সবগুলোতে এইচ আছে ফার্স্টে,
সবগুলোতে এইচ আছে, আমি এইচ দেখে আমার লাভ নেই, বা ডাব্লিউ আছে সেটাও আছে। 3 নম্বরে দেখো 3 নম্বরে কিছু চেঞ্জ আছে, তাহলে 3 নম্বরে আমি জে পেলাম। তারপরে তারপরেরটা কি হবে, 3 নম্বরে জি ই +5 করলে আসছে এফ জি এইচ আই জে, এখানে জে আসলো, আর এ এর সঙ্গে +5 করলে আসলে এফ, তাহলে এখানেও এফ আছে এখানেও এফ আছে, তাহলে লাস্টেটা টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে এখানে +5 করলে ওয়াই আসছে। তাহলে তুমি এই দুটো দেখেই ইজিলি বুঝতে পারছো যে এখানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। মানে আমি কেন বলছি, এমনিতে তুমি করে করে তো প্রত্যেকটা +5 করে করতেই পারো, কিন্তু এক্সামে এর থেকে বড় লেটার আসতে পারে, তো আমাকে খুব কম টাইমে করতে হবে। এখানে অপশনের খুব খুব দরকার, অপশন না দেখলে তোমার সময় বেশি লেগে যাবে। ঠিক আছে, আবার অপশনটা একটু ভালো মতো দেখো, কারণ একই রকম লাগে সবগুলো দেখতে, সবকিছু কনফার্ম করার পরেও তুমি অপশন ভুল করে দিয়ে চলে আসা হয় অনেক সময়, তাহলে এটা একটু কনসেন্ট্রেট করে দেখতে হবে। তো +5 করে আসছে, পরেরটা যাই। করো ভালো মতো। কত হচ্ছে অ্যান্সার? অপশন সি। অপশন সি আসছে। কি পেলে, লজিক কি পেলে? প্রথমে 1 তারপরে 2 করে যোগ হচ্ছে, তারপর হ্যাঁ, 3 এরকম মানে করে এটা বাড়তে একটা আছে। সিকোয়েন্স অনুযায়ী বাড়ছে, দেখো +1, এখানে কি +2, এটা আসছে +3, এটা +4, এখানে +5, +6, +7। কিভাবে করবো +7? দেখো টি মানে 20, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে জেড এর পরে আবার এ চলে আসছে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে অনেকবার, ঠিক আছে, আর এক্সামে। তো এখানে তাহলে এখানে +1 +2 এইভাবে তোমাকে করতে হবে, এইচ আই ও পি কিউ এন ও পি কিউ ই এফ জি এইচ আই এস টি ইউ ভি ডাব্লিউ এক্স টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড ওয়াই জেড এ বি সি ডি ই এফ। তাহলে এখানে দেওয়া আছে আই কি কিউ আই এক্স জেড এফ, একদম ঠিক, এটা অ্যান্সার। খুব ভালো, ঠিক আছে। তাহলে এই জায়গাটাই অনেকের কনফিউজ হয়েছে, আমি জানি। প্লাস জেড কিভাবে করব, তাহলে এটা একটা সিকোয়েন্সে আছে 1 2 3 4 5 6 7, এখানেও সেই সিকোয়েন্সে আমাকে করতে হবে, +1 +2 +3 +4 +5 +6 +7। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। করে স্যার, হ্যাঁ বলো, কিছু বলছো? বলছিলাম যে এটা কি মানে একদম রাইট থেকে যদি কাউন্ট করি তাহলে কি সুবিধা হবে? মানে বেশিরভাগ উত্তর দেখছি রাইটে গিয়েই পাচ্ছি। না না না, এটার কোনো, দেখো প্রথম কথা, ওই 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 প্রসেসে এখন যেও না, ঠিক আছে। ওটা তোমার প্র্যাকটিস করতে করতে তোমার যদি মনে হয় যে এভাবে আমি করলে ভালো হবে, তো সেটা করতে পারো, কিন্তু এখন ওই শর্টে যাওয়ার দরকারই নেই, কারণ অনেক কনসেপ্ট আছে। ঠিক আছে, আজকেই তো তোমার 60টা কোশ্চেনই নিয়েছে, 63টা কোশ্চেন, অতটা হবে না জানি, অতগুলো টাইপ আছে, অতগুলো টাইপ ওভাবে সম্ভব নয়, তুমি দেখো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই।
স্যার অপশন কি ডি হবে? অপশন ডি আসছে। আমাকে আসলে অপশন ডি আসছে বলছো তো? দেখো কি হচ্ছে এখানে। ভালো কোশ্চেন আছে, করো করো। কোশ্চেনটা খুব ভালো আছে। হুম, এখানে একটু জিনিস লক্ষ্য করো। এখানে এলটা কমন আছে, বাকিগুলো চেঞ্জ হয়েছে। এই চেঞ্জের সঙ্গে এই চেঞ্জ চেক করো, আর এই চেঞ্জের সঙ্গে এই চেঞ্জ চেক করো, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে কেন বললাম, এখানে কটা লেটার আছে? 7টা লেটার আছে, ঠিক আছে? তো 5টা লেটার হোক, 7টা লেটার হোক, 9টা লেটার হোক, 11টা লেটার হোক, এক্ষেত্রে মাঝখানের লেটারটা প্রায় সেম থাকে। অনেক কোশ্চেনে এই কনসেপ্টটা কাজে দেয়। মানে 5টার ক্ষেত্রে 2 প্লাস 1 প্লাস 2, যেরকম এখানে 7টা আছে, 3 স্যার অপশন এ হচ্ছে। প্লাস 1 প্লাস 3। হ্যাঁ, আমি তো বললাম কনসেপ্টটা ওইভাবে চেক করতে হবে। তো এইভাবে দেখো, কে এইভাবে আমি ড্র করি, কে এর পর এল এম, তাই না? তাহলে কে থেকে এম মানে প্লাস 2, এ থেকে সি প্লাস 2, এম এন ও, এটাও ও প্লাস 2, ঠিক আছে? আবার এখানে যদি ই থেকে যায়, ই এফ জি, এখানেও প্লাস 2, এস টি ইউ, এটাও প্লাস 2, আর এইচ আই জে, এটাও প্লাস 2, এবং এলটা সেম থেকে গেছে। তাহলে এখানে অনেক সময় কি বলতো, মানে যদি তোমার কনসেপ্টটা থাকে তাহলে তুমি অপশন মানে শুধুমাত্র দেখে নাও যে মাঝখানে লেটারটা সমান থাকবে। ইউ আছে, এখানে ইউ আছে, ইউ নেই, এটা বাদ, ঠিক আছে? ইউ আছে এখানে, ওইখানে ইউ আছে। এবার তুমি দেখে নাও, তাহলে এবার যদি তুমি বুঝেই যাও যে আচ্ছা কি হচ্ছে, যদি এটা না বুঝতে পারো তাহলে তুমি ওই মাঝখানে লেটার ধরেও তুমি ট্রাই করতে পারো। কিন্তু যদি তুমি বুঝেই যাচ্ছ কি হচ্ছে, তাহলে এখানে এই পোর্শনটা এইখানে আসবে, প্লাস 2 করে আসবে, এন ও পি এ বি সি টি ইউ ভি, তাই তো? মানে এই পোর্শনটা এদিকে আসলো, আর এই দিকেরটা এই দিকে আসছে। তাহলে আর এস টি এ বি সি এল এম এন, তাহলে টি, আর এখানে ইউ থেকে গেল পরে, টি সি এন ইউ পি সি ভি। ও ভি কেন? টি ইউ ভি, ওকে ওকে, আমি ইউ করে দিয়েছি। তাহলে এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো, আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, এটাও ইম্পর্টেন্ট। আমি সবগুলোই কোশ্চেন একদম এক্সামে আসার মধ্যে বলেছি না, কোডিং ডিকোডিং থেকে হিউজ কোশ্চেন আসে। আর তোমাদের তো একটা বই আমি বলেইছি, মানে যেটা আমি আরিয়েন পাবলিকেশনের রিজনিং, তাই তো? আরিয়েন পাবলিকেশনের রিজনিং, ওই বইটা ম্যাথ, এটা রিজনিং এর জন্য, ভার্বাল নন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। স্যার এই যে ভার্বাল নন তোমাদের ভার্বাল কাছে যে আছে? কথাটা বলেছে, আহ, হ্যাঁ, এই যে ভার্বাল আর নন ভার্বালের যে কথাটা বলেছে এটার মানেটা কি? ভার্বাল মানে হচ্ছে এই যে যেরকম ধরো এই যে পোর্শন গুলো আমি শেখাচ্ছি, এগুলো ভার্বাল। নন ভার্বাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল আছে, হ্যাঁ? অ্যানালাইটিক্যাল বলে দিচ্ছি। আর নন ভার্বাল হচ্ছে ধরো তোমার কাছে একটা স্কোয়ার দিয়ে দিল কোথাও, হ্যাঁ, কতগুলো কাউন্ট করো, কতগুলো স্কোয়ার আছে, কতগুলো, মানে এটা হচ্ছে নন ভার্বাল, মানে কোনো পিক্টোরিয়াল মেথডে হচ্ছে নন ভার্বাল পোর্শনটা থাকে। আর অ্যানালাইটিক্যাল থেকে স্টেটমেন্ট, কনক্লুশন, স্টেটমেন্ট, অ্যাজাম্পশন, এই রিলেটেড কোশ্চেন গুলো তুমি দেখো ভালো মতো করে, কন্টেন্টটা দেখলেই তুমি বুঝতে পারবে কোনটা নন ভার্বাল কোনটা ভার্বাল। পরে কোশ্চেন করো।
স্যার সি। সি আসছে কেন, কিভাবে করলে বলো? স্যার প্রথমে টার্ম, স্যার এটা কি ই হবে? কিভাবে বলো দেখি, স্যার লজিক দাও। প্রথমে টার্ম ওয়ার্ডটা ওখানে উল্টে যাচ্ছে মনে হয়। উল্টে যাচ্ছে, কোথায় উল্টাবে? এখানেই। হ্যাঁ, এমআরইটির মতো। দেখো এটাকে এটাকে এইভাবে উল্টে যাচ্ছে, আচ্ছা উল্টে যাচ্ছে, তারপরে আর কিছু হচ্ছে চেঞ্জ? ওটা তারপরে এনএসএফইউটা, প্রথমে টার্ম এমআরইটি এনএসএফইউ হবে ওটা, তারপরে আইএনএলটা এই হয়ে দেখো যাচ্ছে। এই দেখো এই দেখো, টিইআরএম যেটা আছে, টি থেকে ইউএসএ টি ইউ প্লাস ওয়ান করে আসছে, ই থেকে প্লাস ওয়ান করে আসছে, আর থেকে প্লাস ওয়ান করে আসছে, এম থেকে প্লাস ওয়ান করে আসছে। ওকে, এখানেও তাই হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি হয় তাহলে ঠিক আছে, আই জে মানে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে তোমার এখানেও এখানেও কি তাই আসছে? এখানেও তো টি ইউ, হ্যাঁ এবং ওপি, তাহলে এইখানেও তাহলে এই পোর্শনটা অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? আমি আর দেখলাম না, তাহলে এখানেও সেম লজিক, এখানেও সেম লজিক, এরকম না এটা আলাদা এটা আলাদা, তাহলে এটা বের করতে পারবে না। তাহলে এখানে দুটো এইভাবে করবে আর কি, প্লাস ওয়ান প্লাস এম এর পর এন হবে, এরপর বি হবে, আর এক্ষেত্রে তাই হচ্ছে টি ইউ ই এফ বি এন এফ ইউ, বি এন এফ ইউ, অপশন সি অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে পারলে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। চলো পরের কোশ্চেনে যাই, করো। বলো এটা কি হবে অ্যান্সার? অপশন এ। অপশন এ দেখছি, আহ, দেখতে হবে স্যার অপশন এ। অপশন এ। কিভাবে আসছে এ। মানে এখানে কি আছে, স্যার এক ঘর আগে করে। -1। হ্যাঁ মানে এইখান থেকে যদি আমি যাই তাহলে এটার ক্ষেত্রে এটার মাইনাস ওয়ান ভ্যালু আসছে প্রত্যেকটা, তাই না? মাইনাস ওয়ান কিভাবে আসছে না, তুমি যদি দেখো এফ এর ভ্যালু সিক্স, এটার ভ্যালু ফাইভ, ছয় থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস আসে তো আসে, এই পাঁচ থেকে, হ্যাঁ ছয়ের পরে মানে ছয় থেকে এক বিয়োগ করেই তো পাঁচ এসছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে মাইনাস ওয়ান আসছে প্রত্যেকবার, সেটাই আসছে। তাহলে এখানেও মাইনাস ওয়ান আর এস মানে উল্টো মাইনাস ওয়ান। বা তুমি ভাবতে পারো যে না নিচ থেকে উপরে যাব, কেন আমি বলছি উপর থেকে নিচে আসতে? তুমি নিচ থেকে উপরে যাওয়াটা খুব মুশকিল না, উপর থেকে নিচে আসাটা খুব দরকার। তাহলে বি এর আগে সংখ্যাটা কি আসবে? এ, এল এর আগে কে এল, তাই তো, ডি ই, তারপরে তোমার এম এন আর সি ডি, তাহলে অপশন এ হয়ে যাবে এটা অ্যান্সার। ঠিক আছে, তো সবসময় মানে যেটা আমার কাছে সোর্স আছে বা আমার কাছে যে অবজেক্টটা দেওয়া আছে সেখান থেকে আমি অ্যান্সারে আসার চেষ্টা করবো, এই পোর্শনটা অ্যান্সার, উল্টোটা যাবে না, উপর দিক থেকে আসার চেষ্টা করবে। চলো পরের কোশ্চেনে যাই, করো এখানে। বলো অ্যান্সার বলো।
অপশন ডি। অপশন ডি হবে। ডি আসছে। ডিটা কিভাবে আসছে? স্যার ডি হবে স্যার। কিভাবে ডি আসছে? স্যার উল্টো আছে স্যার, জি, মাইনাস স্যার। ওয়ান করেন, মাইনাস 1 করলে দেখবেন এফ এর উল্টো আর? না স্যার, যে ই এফ দেখেন, এফ থেকে ই মাইনাস 1 মাইনাস করলে ই আসে। আচ্ছা, তার মানে এফ ই কে এল এন ও ইউ ভি ডাব্লিউ, মানে এখানে প্রত্যেকটাই -1 করে আছে, তাই তো? এটাও তাহলে -1 করে আছে প্রত্যেকটা, তাহলে এখানেও -1 করে আসবে, তাহলে অপশন ডি সেখানে অ্যান্সার আসছে। চলো ঠিক আছে, এটা তো আর সময় দিলাম না, পরে কোশ্চেনে যাই। করো দেখি কোশ্চেনটা। দেখো এখানে প্রত্যেকটা -2 করে আসছে না? আসছে কিনা? আর এস টি, এম এন ও, এন ও পি সবগুলোই -2 করে আসছে, তাহলে এই ক্ষেত্রেও -2 করে আসছে, তাহলে এখানেও -2, এদিকেও -2, তাহলে এখানেও সবগুলো -2 করেই আসবে। তাহলে -2 করে দেখো এখানে অপশনে কোথায় চেঞ্জেস আছে, এখানে কোথায় চেঞ্জেস আছে, লাস্টের গুলো যদি দেখো অপশন এ তাহলে, হবে মনে হয়। হ্যাঁ লাস্টের চারটা দেখলে অনেক সময় চেঞ্জেসটা তুমি বুঝতে পারছো। হ্যাঁ এখানেও চেঞ্জেস আছে, এখানে আছে, লাস্টের চারটা গুলো দেখো, লাস্টের চারটা -2 করে আসবে, তাহলে এখানে এস তো হবেই না, কিউ আর এস, এস টি ইউ, তার মানে অপশন এ হয়ে যাবে ইজিলি। তুমি লাস্টে তো এস আসবে না, এস আসবে না, এস আসবে না, কিউ আসছে, তাহলে এখান থেকে আমি অপশন টেস্ট করে নিলাম, এত বড় লেখার দরকার পড়লো না। ঠিক আছে, স্যার এইভাবে। এ থেকে ওয়াই -2 ওটা একটু বলে দেন তো। হ্যাঁ তো আমি কি বলেছিলাম, এ বি সি ডি এম, নিচে এন করে এক্স ওয়াই জেড করেছিলাম কিনা? তাহলে এ থেকে -1 করলে জেড, -2 করলে ওয়াই আসছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা তো একটা সার্কুলারের মধ্যে রাখতে বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটাই তাই আসছে। চলো পরে কোশ্চেন। তা ওই জন্যই বলেছি যে এই যে প্যাটার্নটা আছে না, এ থেকে এম পুরোটা একবার লিখবে না, এ থেকে সবগুলো লিখে এম, আর তারপরে নিচে এন থেকে তোমাকে এক্স ওয়াই জেড করে জেড, এইটা তোমরা খাতাতে লিখে রাখবে। যখনই কোডিং ডিকোডিং করতে বসবে তাহলে তোমার স্পিড বাড়বে। এক্সামে কি করবে, এক্সাম শুরুতেই তোমার অনেক 15 মিনিট সময় থাকে, অনেক কিছু সময় থাকে, তো ফাঁকা জায়গায় এটা লিখে ফেলবে সঙ্গে সঙ্গে। জানো যে কোডিং ডিকোডিং থেকে অনেকগুলো কোশ্চেন আসবে, আর এটা খুব দরকার, তো এটা লিখে ফেললেই হবে, বা এটা প্র্যাকটিস করতে করতে এটা মুখস্থই হয়ে যাবে। চলো পরে কোশ্চেনে যাই, করো। কি হবে বলো এটা অ্যান্সার? সি হবে স্যার। সি হবে? সি হবে কেন, কেন সি কেন? ভাবো এটা কি হচ্ছেটা কি, চেঞ্জটা কোথায় হচ্ছে? আহ স্যার -2 করে হচ্ছে তো। এখানেও -2 করে আসছে, মানে কি কোনো অসুবিধার কিছু নেই, এখানেও প্রত্যেকটা -2 করে আসছে।
তাই তো? স্যার নট স্যার একটা করে পর 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 আছে, এর আগে যেটা করলেন ওরকমই হবে, ওরকম করেই করলেন। আচ্ছা, মানে QRS FGH MNO PQR CDE, তাহলে এখানে -2 করে আসছে এবং সেখানে কত আসছে অ্যান্সার? UVW অপশন সি। সি আসছে, LI সি কাম করে আসছে, LMN, হ্যাঁ সি তো আসছে, এটাও আসছে, IJK EFG JKL, হ্যাঁ অপশন সি এটা অ্যান্সার চলে আসছে, তাই তো? তাহলে -2 করে প্রত্যেকটা আসছে। চলো ঠিক আছে, পরে কোশ্চেন বলো। বলো এটার অ্যান্সার কত আসছে? স্যার অপশন এ নাকি? দেখো তো এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, GH +1, OP +1, NO +1, ST স্যার বি নম্বর। +1, তাই না, +1, আর NO মানে -1, -1। এখানে -1, এই দিকটাই -1, এই দিকটাই -1, তাহলে প্রথমে প্লাস দিয়ে শুরু হয়েছিল, তাহলে +1 -1, তাহলে এইভাবে তুমি মাইনাসটা করার একটু টাইম লাগে না, তাহলে তুমি আগে প্লাস গুলো করে পরীক্ষাতে অ্যাবসেন্টেজ করো। GHEF STU EF আর ST, তাহলে তুমি দেখো এখানে টি আছে, লাস্টে টি আছে, হ্যাঁ লাস্টে টি এইখানে আসছে, আর তার আগে এফ আছে কোথায়, এখানেও এফ আছে, এখানে এফ আছে, তারপরে এখানে এই দুটোতে দেখো চেক করো, এখানে ইউ হওয়ার কথা, একটাতে ইউ আছে, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, মানে খুব দেখো, মানে তুমি দেখো এখানে জাস্ট এইটাতে চেঞ্জ আছে, বাকি কিন্তু পুরো সেম আছে এই দুটোর মধ্যে, তাহলে এইখানে কনফিউজ হয়ে যায় স্পিডে করতে গিয়ে, কখনো হয়তো প্রথম চারটা দেখলে হবে না, প্রত্যেকটাই দেখতে হবে। ঠিক আছে, আর আমি ওই জন্য এদের অপশন ধরে ধরে করি, যে আনকমন যেটি আছে সেটাকে চেক করলাম, বাকি করার দরকার নেই, বাকি অ্যান্সার তোমার ঠিক মিলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে অপশনটাকেও একটু কাজে লাগাতে হবে। চলো পরে কোশ্চেনে যাই, করো। বলো অ্যান্সার কত হচ্ছে, কত হবে অ্যান্সার? অপশন বি স্যার। অপশন বি কি আসছে এখানে?
স্যার অপশন ই বোধহয় নট। দেখো এখানে একটু, এখানে কটা আছে, 8টা আছে না, 8টা 6টা, হ্যাঁ তারপরে 10টা, এরকম থাকলে ওই পার্টি পার্টি ভাগ করে দিতে পারো ম্যাক্সিমাম। এই পোর্শনটা দেখো তো এইভাবে আসছে কিছু? কি আছে? -1, ও থেকে এন, এন থেকে এনও, তাই তো? কিউ আর এটাও -1, এইচ আই এটাও -1, ডি এটা -1, সবগুলোই -1 করে আসছে। আর এখানে এন ও, টি ইউ, এ বি, এল ডি এম, হবে স্যার। এখানে +1 করে আসছে সবগুলো। তাহলে এখানেও চারটে চারটে করে যদি তুমি ভাগ করো, তাহলে এক্ষেত্রে সব -1 করে আসবে, এক্ষেত্রে সব +1 করে আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে? ও পি হয়ে যাবে এখানে। তাহলে লাস্টে পি কোথায় আছে? পি এটাতে আছে, আর এটাতে আছে। এবার এর দুটোর মধ্যে আনকমন কোথায় আছে? এখানে আর করার দরকার নেই, সব সেম আছে। এই জায়গায় চেঞ্জ গুলো আছে, এই জায়গায় চেঞ্জ গুলো আছে। তাহলে এই জায়গায় চেঞ্জ গুলো করো, মানে এখানে চেঞ্জ করো। তাহলে এখানে কি আসবে? আর এস, আর আসবে। তাহলে এখানে এন আছে, এখানে আর আছে, অপশন বি আনসার। বাকি দেখো দুটো মাত্র কোড করলাম, তাতেই আমার অ্যান্সার বেরিয়ে গেল। সবগুলো করার দরকার নেই, সবগুলো করে আবার বসিয়ে তারপর দেখবে, সময় অনেকটা বেরিয়ে যাবে। চেষ্টা করো এইভাবে অপশন ধরে ধরে করার, ঠিক আছে? আর এই অপশনটা তোমাদের বেসিক্যালি এক্সামে থাকে না, 4টা অপশনই থাকে, নট অপশন থাকে না, ঠিক আছে? নট অপশন থাকলে তোমাকে পরপর দেখে দেখে করতে হবে, কিন্তু এরকম ক্ষেত্রে নট অপশনের দিকে যাই না। আর নট অপশন থাকলে তোমাকে পুরোটাই যেভাবে করলে সেভাবে করতে অসুবিধা তোমাদের হবে না। পরে কোশ্চেন করো। কত হচ্ছে? তো সেমই তো মনে হচ্ছে না। স্যার অপশন এ হচ্ছে মনে হয়। আচ্ছা, এস ইউ ই থেকে যাচ্ছে, এখানে আবার আর থেকে গেছে। স্যার +1 করে হচ্ছে কি? আর এস +1, আর এখানে +1 অপশন এ। +1। তাহলে এখানেও, এখানে একটা +1, আর এদিকে +1 এদিকে +1, এরকম সেম প্যাটার্নে যদি করি, কারণ বাকি তো সেম থেকে গেছে, তাই না? এটা 0, এটাও 0, কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে তাহলে কি আছে? ডাব্লিউ এক্স, এক্স হয়ে গেল, এখানে এম এন ও হয়ে গেল, টি ইউ হয়ে গেল। আর বাকি আই থেকে যাচ্ছে ই, আর আর থেকে যাচ্ছে এক্স আই ও ইউ, এক্স আই ও ইউ ই আর, অপশন ডি। এ কেন বলছো? এ তো আসছে না সবসময়, আমি তাই না স্যার বলছি। এন থেকে তো এম, এম করে ও সেম আছে না, দেখো তো +1 আছে না, এই তিনটে যে +1 আছে স্যার এখানে। এন থেকে তো মাইনাস -1 হবে। করলে এম হয়। আচ্ছা, এম এন, ও হো হো, হ্যাঁ তাহলে তো আমাকে এখানে আমি উল্টো করে দিয়েছি না। তাহলে এখানে মাইনাস, এখানে +1 নয়, এখানে -1 আছে, তাই তো? তাহলে এখানে এম আসবে। এ হবে আনসার স্যার। হ্যাঁ তাহলে, তাহলে এম আসছে, তাহলে এখানে এটা আসবে না, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এখানে -1, তাহলে এখানে কি হবে? টি, আর এখানে এস টি হয়ে যাবে, এখানে এস হয়ে যাবে। হ্যাঁ -1 ঠিক। চলো পরের কোশ্চেনে যাই, করো।
স্যার অপশন বি। অপশন বি। স্যার অপশন বি। আচ্ছা, সবারই অপশন বি বেরোচ্ছে, তাহলে তো খুবই ভালো। তাহলে এখানে কি আসছে? এখানে এফ জি এইচ আই জে কে এল এরকম না, এফ জি। আচ্ছা, এল এম। ওকে ওকে। তাহলে এখানে যেটা আছে দুটো দুটো পার্টে ভাগ করে নিয়েছে, তাই তো? দুটো দুটো পার্টে ভাগ করে নিয়েছে। এফ জি আর এ, না, জি এইচ আই জে ই এফ, এটাই তো আসছে না? এফ, না স্যার +6 করে করেছে। সবগুলো +6 করে আসছে, প্লাস আর এখানে +6 মাইনাস। -6। আচ্ছা, এখানে যদি হ্যাঁ। করে ই এফ, না +6 করে ই এর পরে +6 করে ওয়াই আসছিল, না না অপোজিট? স্যার মানে প্রথম দুটো আর শেষের দুটো মানে ওরকম আচ্ছা আচ্ছা, এরকম মানে না। এফ জি, এখানে যদি আমি এটা করি এফ জি +1, এ বি সি জি আসছিল স্যার, এ জি তারপর -2, এল এম ই জি। আচ্ছা, এইভাবে হবে না এটা। আচ্ছা, দাঁড়াও, এখানে কি হচ্ছে না, আহ, আচ্ছা ভ্যালু গুলো দেখো, ই এফ এটা ভ্যালু 6 আছে, এটা 1 আছে, এম এন মানে এখানে 13, আর এটা আছে ই মানে 5, আর জে কে এল মানে এখানে 12, ই এফ জি এখানে তোমার আছে 7, এটাও 7, আর এখানে ওয়াই জেড মানে এটা 25। এটা কি হতে পারে? এর সঙ্গে যে ওয়াইটাকেই নিয়ে যেতে হবে, এর সঙ্গে ওয়াইটাকে নিয়ে যেতে হবে, কারণ কাছাকাছি এটাই আছে, -2 করলে চলে আসছে। 6, এখানে 1 আসছে, 1 আসছে। কি করেছো? এটা +6 কিভাবে আসছে? প্রথম দুটো +6 আর শেষের দুটো -6। +6 +6 -6 -6, হ্যাঁ এটা ঠিক আছে। আমি তো ফার্স্ট লিখছিলাম, এটা নর্মালি যদি এইভাবে ভাবি তাহলে ঠিক আছে, আমি বেশি দেখে নিয়েছিলাম। তাহলে এখানে অবভিয়াসলি +6 করে আসছে, আর এখানে তোমার -6 করে আসছে। তাহলে এখানে +6 +6 -6 -6, তাহলে এল এম এন ও পি কিউ আর, তাহলে এখানে আর চলে আসছে, অপশনে আর সবগুলোতেই আছে, আর জে কে এল এম এন ও, তাহলে আর ও অপশন একটাতেই আছে, অপশন বি, এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক। চলো পরের কোশ্চেনে যাই, করো এই কোশ্চেন। স্যার অপশন সি হচ্ছে। কিভাবে? স্যার সি স্যার হয় এস সমান সমান জেড, আই সমান সমান এক্স এরকম করে। দেখো, এখানে দুটো জিনিস হয়, হ্যাঁ। তুমি এখানে কোনো লজিক খুঁজে পাচ্ছ? এস জেড, আই এক্স, এল ওয়াই, অনেক চেঞ্জ আছে, অনেকটা মানে অপোজিটও নেই, আবার এদের ভ্যালুগুলো দেখলে দেখবে যে এটা 26 আছে, আর এর কাছাকাছি তো কোনো সংখ্যাটা সেরকম নেই। এভাবে ক্যালকুলেশন করাটা যাবে না, মানে এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যখনই দুটো দুটো থাকে এবং এর মধ্যে বেসিক্যালি কোনো ফর্মুলা ইউজ হচ্ছে না, তাহলে 3 নাম্বারে যেটা আছে এখানে লেটারগুলো দেখো, এই লেটারগুলো ভি ভি আছে এখানে কোথাও? হ্যাঁ আছে। বা এই দুটোর মধ্যে কমন কোনো লেটার দেখো, এখানে কমন কোন লেটার আছে? এ আছে, এ আছে, দুটোকে এন দিয়ে কভার করেছে। আর এখানে কোনো কমন লেটার আছে? এল আছে, এল কে এখানে ওয়াই দিয়েছে, আবার এল কে এখানে ওয়াই দিয়েছে, তাই না? তার মানে এটা নর্মাল কোড দেওয়া আছে, একটা লেটারকে একটা লেটার কোড দিয়ে দিয়েছে যে
এবং ওই লেটারকে ওই লেটার দিয়েই কোড করা হয়, মানে এ কে এন দিয়ে করা হচ্ছে, এল কে ওয়াই দিয়ে করা হচ্ছে, দুটো ওয়ার্ডেই। এখানেও যেই লেটারগুলো দিয়েছে বিকাশ, তো এখানে দেখো ভি, ভি আছে, ভি আছে, হ্যাঁ আই আছে, আইও আছে, কে আছে, কেও আছে, এ আছে, আর এসও আছে, সবগুলি আছে। তাহলে এখানে যেটা যেটা কোড আছে সেই কোডে এখানে করে দিলেই অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে ভি কে কোড করা হচ্ছে কত দিয়ে, না বি, ভি কে বি দিয়ে, তাহলে বি। আই কে কোড করা হয়েছে এক্স। এক্স, কে কে কোড করা হচ্ছে কত, এল দিয়ে, এ কে এন দিয়ে, আর এস কে হচ্ছে জেড দিয়ে। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল বি এক্স এল এন জেড, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। খুব ভালো। চলো, কারণ এই টাইপের কোশ্চেনও কিন্তু সবগুলো টাইপই আসছে, আমি ইন্ডিভিজুয়াল বলে লাভ নেই, প্রত্যেকটাই আসে। করো এই কোশ্চেনটা দেখি। এ হবে। এ হবে, স্যার অপশন এ। ওকে, এ অপশন, হবে। আচ্ছা আচ্ছা দেখছি। অনেস্টিতে এবার কি হতে পারে, এইচ কোথায় আছে, অপোজিট লেটার না, অপোজিট লেটার নয়, ওয়াই প্লাস প্লাস টু নাকি, না এখানে নর্মালি কোড আছে তাই না, হ্যাঁ তাই তো, মানে এখানে যখন তুমি কোড তুমি খুঁজে আগেরটার পাচ্ছ মতোই না, আছে স্যার। হ্যাঁ এখানে নর্মালি আছে, যেখানে টি আছে, তারপরে ও আছে, এন আছে, ওয়াই আছে, টনিক পুরোটাই আছে, তার মানে এখানে জাস্ট নর্মাল কোড। দেখো এইটা এক্সামে তো এইরকম ধরো প্যাটার্ন গুলো পেয়েছো, ওই জন্য তোমার বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু এক্সামে তোমাকে তো ফার্স্টে তোমাকে দেখতে হবে যে এইচ আছে, এখানে কোনো কমন প্যাটার্ন পাচ্ছ না, এইচ এর কাছাকাছি কোনো ভ্যালু নেই, প্লাস টু মাইনাস টু এভাবে কোনোটা নেই, তখন তুমি একটু চেক করে নিলে দেখবে যে এটাতে যা যা কোড আছে সেই সেই কোডগুলোই বসাতে হবে। অপশন দেখে অনেকটা বোঝা যায়, এটা প্র্যাকটিস করতে হবে বেশি করে। ও এর ভ্যালু বি, এন এর ভ্যালু হচ্ছে সি, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কিউ। তাহলে তুমি জাস্ট নর্মাল কোডই করে দেওয়া আছে। পরে কোশ্চেন করো। আর এ এম পি, তাই তো, এরকম কোড করে দিলে তো চলে আসতো। স্যার ডি হচ্ছে। হ্যাঁ, এটা সহজ ছিল, তবে একটু এটা যদি আমি ঘুরিয়ে দিতাম কোশ্চেন তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যেত, যখন পরপর পরপর আছে তার জন্য এটা সহজ হয়ে যাচ্ছে, তাই তো। নর্মাল কোড গুলোই দেওয়া আছে, আর কিছু না। বড় একটা লেটারের মধ্যে তুমি একটু চেক করে নেবে, যখন কোনো লজিক ফলো করবে না, এটার মধ্যে কোনো লজিক ফলো করছে না। আবার একটা জিনিস, এখানে এত বড় একটা লেটার দিয়েছে, আর এখানে মাত্র চারটে লেটার দিয়ে একটা ওয়ার্ড দিয়েছে, এখানে এত বড় লেটার একটা ওয়ার্ড দিয়েছে, তো সেখান থেকে এই কমন প্যাটার্নটাও তুমি ভাবতে পারো, তাহলে মনে হয় নিশ্চয়ই এখানকার প্রত্যেকটা লেটারই এই বড় ওয়ার্ডটার মধ্যেই আছে, তো সেইভাবেও তুমি অ্যান্সারটা করতে পারো। পরে কোশ্চেন। স্যার অপশন সি।
স্যার অপশন সি অপশন এ বেরোচ্ছে, হচ্ছে স্যার সি সি এও বেরোচ্ছে অপশন আবার সি সিও হচ্ছে বেরোচ্ছে। স্যার, কি হবে স্যার? সি হবে। স্যার আচ্ছা অপশন সি হচ্ছে আচ্ছা দেখিনি এটা কি দেওয়া আছে, পি কিউ আর এস। আচ্ছা আকাশকে দিয়েছে ডাব্লিউ কিউ, দেখো কিউ আর এখানেও কিউ মিলেছে। আচ্ছা এফ কিউ এম এন, আর এখানে চেয়েছে জি ইউ ই এস টি। তাহলে এখানে জি জি এ এফ এফ কোড করা আছে, ইউ কে কিউ দিয়ে কোড করা আছে, ই কে এস দিয়ে, এস কে এম দিয়ে, আর টি কে এন দিয়ে। তাহলে অপশন ই, এটা খুব সহজ আছে। দেখি তো আর কোনো সহজ প্যাটার্ন এখানে, এ এম, এটাও হয়ে যাবে। করো এটা করো। আচ্ছা আগেরটা এখানে বাদ দিলাম, তাহলে আগেরটাও করো নাও। করো অ্যান্সার। এ মানে এম, এন মানে হচ্ছে এস, ইউ মানে এন, ভি মানে পি, আই মানে এল, তাই তো? এম এস এন পি এল, এম এস এন পি এল অপশন। এটা করেই দিলাম, এটা সহজ আছে, জাস্ট একই রকম প্যাটার্ন। চলো এই কোশ্চেনটা করো। করো এটা অ্যান্সার, দেখো কি হয়। নোশন না, এটা মনে হয় অপোজিট লেটার আসবে। এটা আসছে না, কি বলে বুঝতে পারলো না। স্যার অপোজিট। অপোজিট লেটার। আচ্ছা অপোজিটে আসছে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে তুমি এতক্ষণে অপোজিট লেটার পেলে, ঠিক আছে? দেখো এম আর অপোজিট এন, এল ও টিজি, জিটি রোড বলা হয়, আইআর ইন্ডিয়ান রেলওয়ে, এল ও এম এন, তো এগুলো সব অপোজিট লেটার। তাহলে এখানে ভি এর অপোজিট কি হবে? সি হবে। সি কেন, ই হবে না? না মানে অপশন সি হবে অপশন সি হবে, আচ্ছা আচ্ছা অপশন সি আসছে। তাহলে এখানে ই এর অপোজিট ভি আসছে, সি এর অপোজিট আবার সেই, সরি সরি ডি হবে ডি। আচ্ছা দেখছি, সি এর অপোজিট জাস্ট এক্স হয়, টি এর অপোজিট হচ্ছে জিটি রোড বলা হয় জি, ও এর অপোজিট এল, আর আর এর অপোজিট ইন্ডিয়ান রেলওয়ে আই আর। তাহলে ইভিএক্স জি এল আই, জি এল আই, ঠিক আছে? তো দেখছো তো এল আই আর এল আই চেঞ্জ করে দিয়েছে, তো এইভাবে হয় তাড়াহুড়াতে, তো ওটা একটু চেক করে নেবে পরে কোশ্চেন যাই। এখানে কি হচ্ছে, অপোজিট লেটার, অপোজিট লেটার এখানে দু তিনটে অপোজিট লেটারই আছে। এখানে এটা অপোজিট লেটার আছে, ওয়েট, এটা করো ডিলিশনটা।
সেটাই অপোজিট লেটার প্লাস অপোজিট লেটার প্লাস আছে আবার? অপোজিট লেটার প্লাস একটা আবার বেশি মনে হচ্ছে। একটু ভালো মতো চেক করো। মানে এস এর অপোজিট কি হয়? এস এর অপোজিট এইচ, এস তারপরের এর অপোজিট এইচ হয়, আই এর অপোজিট আই এর আর অপোজিট হয়, এম এর অপোজিট এন হয়, আই এর অপোজিট আর, তাই তো? এল এর অপোজিট ও, এর অপোজিট জেড, আর এর অপোজিট আই। আই। এটা উল্টে দিয়েছে। হ্যাঁ অপশন এ হবে, অপশন এ। হ্যাঁ, উল্টে দিয়েছে, তার মানে এইটা এইখানে চলে আসছে আই আর এম এন, আই আর এল ও, এ জেড আর আর আই, মানে এটা সব অপোজিট। মানে এই যে দেখো, এই যে পোর্শনটা কোথায় আছে, এই যে আছে, তাহলে অপোজিট দেওয়া আছে, প্লাস ওয়ান কিছু করেনি। অপোজিট গুলোই আছে, কিন্তু এটা এইভাবে আছে, তো এখানে এইভাবে দেওয়া আছে এটা। তো ন্যাচারাল, তাহলে এন এর অপোজিট কি হবে? এম এন, এম হবে লাস্টে, এম কোথায় আছে? লাস্টে এম একটা জায়গাতেই আছে, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। পরে কোশ্চেন দিয়ে করে দেখি এটা, এটাও সহজ আছে, এটাও পারবে দাঁড়াও। এই কোশ্চেন এখন এটা একটু আলাদা রকম আছে। এটা আগের পরের দুটোই নেওয়া হয়েছে, আগের লেটার পরের লেটার, এরকম মনে হয়। তাই হচ্ছে, কারণ এখানে চারটে লেটার আছে, এখানে চার চার আটটা লেটার আছে। তাহলে যদি আমি এখানে টি আর ইউ ট্রু নিই, তাহলে এস টি ইউ, তাই না? এস টি ইউ, কিউ আর এস, কিউ আর এস, স্যার অপশন সি। টি ইউ ভি আর ডি ই এফ, এরকম, তাই না? এইভাবে আসছে। তাহলে এখানে যদি প্রে থাকে, তাহলে পি এর টি এর আগেরটা পরে আছে, তাই না? পি এর আগে, তাহলে এস, না, কি আসছে? ও পি কিউ, ও, তারপরে পি, তারপরে কিউ। তাহলে কিউ ও অপশনে, কিউ ও সবগুলোতে নেই, এটাতে বাদ। আচ্ছা, তারপরে বি, এটা তো বি হচ্ছে না, কিউ আর এস, হ্যাঁ, কিউ আর তারপরে এস, তাহলে কিউ আর এস বলতে কিউ এস আছে, কিউ এস আছে, এটা তো নেবই না, তাহলে এটা বাদ হয়ে গেল, কারণ এখানে এস বি আছে, তাহলে এটা বাদ হয়ে গেল। আচ্ছা, এর আগে পরে, তাই না? এর আগে হচ্ছে জেড, আর এর পরে হচ্ছে বি, তাই তো? তাহলে জেড বি কোথায় আছে? জেড বি অপশন সি তে আছে, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এর আগে একবার মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান। তাহলে বাকিটা করার দরকার নেই। এখানে তাহলে কি এক্স এর, ওয়াই এর আগে কি হবে? এক্স ওয়াই, তাহলে এক্স আর জেড। পরে কোশ্চেন করো, একই রকম আছে, করো দেখি, এটা করে নাও, অ্যান্সার বলো। কি কি আসছে অ্যান্সার? অপশন ডি আসছে না? দেখো, আর এস টি, টি ইউ ভি আর এম এন ও, জি এর আগে এখানে প্লাস ওয়ান, মানে এখানে আগেরটা মাইনাস ওয়ান, পরেরটা প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, প্লাস ওয়ান, এফ জি এইচ, এরকম লিখে দাও, জি ও এর মাঝখানে এফ জি এইচ এন ও পি, তাহলে এইভাবেও এর মাঝখানে করে আমি মানে অপশন টেস্ট করে ওটা অ্যান্সার বেরিয়ে যায়। চলো পরে কোশ্চেনে যাই।
আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো আচ্ছা একটা করেই দিচ্ছি, দুটো করিয়ে দিচ্ছি, 35 পর্যন্ত করিয়ে আজকে আর করাবো না। 34 আর 35 এটা করিয়ে বাকিটা তোমরা ট্রাই করো, নেক্সট দিন ক্লাস করো। করো এটা করে নাও আগে। ইফ ইন দ্য সার্টেন কোড রামান, কোড হচ্ছে এরকম কোড দিয়েছে, তাহলে কপিলার কোড কি হবে বের করতে হবে, করো দেখি। ওয়ান ওয়ান সিক্স ওয়ান ওয়ান নাইন ওয়ান টু ওয়ান। অপশন সি। অপশন সি আছে। দেখো এখানে একটা জিনিস, এগুলো এই টাইপের কোশ্চেন একটা জিনিস তোমাদের করতে হবে। ওহো সরি, কোথায় গেল? মেন যেটা করতে হবে তো তাদের ভ্যালুগুলো বের করো। আর এস টি, আর এর ভ্যালু 18, এ এর ভ্যালু 1, এম এর ভ্যালু এম এন মানে এখানে 13, এখানে 1, এম এর এন এর ভ্যালু হচ্ছে 14। তো এগুলো আছে, এগুলো এখানে নেই। আচ্ছা তাহলে অপোজিট লেটারগুলো বের করো তো। অপোজিট লেটার বলতে আর এর অপোজিট, তাহলে 27 থেকে সবগুলো 27 থেকে বিয়োগ হবে, সেটাও কি হবে? সেটাও তো হবে না। 18 11, তো এখানে এটা আমি ভুল লিখেছি নাকি? ওহো আমি কি লিখে দিয়েছি, সরি এটা একটা অপশন লিখে দিয়েছি, তাই বলি হচ্ছে না কেন। এখানে লেখা আছে 18113114। তাহলে দেখো অত এখানে তো ইজিলি হয়ে গেল ব্যাপারটা, যে এখানে 18 আছে, 18 1 আছে 1, 13 আছে এই 13, 1 আর এই 14। তাহলে তার ভ্যালুগুলোই পরপর লিখেছে। তাহলে কপিলা, তাহলে ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আমি ওই জন্যই বলছি এটা প্র্যাকটিস করতে। জে মানে 10, জে কে, কে মানে 11, এ মানে 1, পি ইজোটির মধ্যে দেখো জে কে, আচ্ছা ইজোটি যদি আমি রাখি ই জে ও টি ওয়াই, ও পি, ও মানে 15, পি মানে তাহলে 16 হয়ে যাবে। হ্যাঁ আই জে, জে 10, আই মানে তাহলে 9 হয়ে যাবে। এল জে কে এল 12 হয়ে যাবে, এ মানে 1, তাহলে তোমার এটা অ্যান্সার আসবে 1 1 16 9 12 1। তাহলে দেখো 1 1 1 চারটে 1 প্রথমে চারটে 1 আছে, তারপরে 6 9 আছে, 6 9 এটা 9 6 হবে না, 6 9 1 to 1 1 to 1 6 9 1 to 1, এটা ঠিক আছে। কেন বলছি এইভাবে চেক করতে হবে, কারণ তোমার অপশনগুলো দেখো প্রত্যেকটা কোশ্চেনে ঘুরিয়ে লেখা আছে। এখানে 6 9 9 6 আছে, হ্যাঁ বাকি সব সেম আছে। তাহলে এখানে 1 to 1 1 1 2 আছে। তো এই জিনিসগুলো খুব তোমাকে প্র্যাকটিস করার দরকার আছে, এই অপশন ধরে অ্যান্সার তো আমার বেরিয়ে গেল, তাও কিন্তু অপশন তোমাকে চেক করতেই হচ্ছে। চলো করো, এই কোশ্চেনটা করে নাও, নিয়ে আমি আজকে এই ক্লাসটা এখানেই অফ করে দেবো, নেক্সট ডে বাকি ক্লাসগুলো করো। তাহলে এখানে পি এর ভ্যালু দেখো ইজোটি থেকে যদি দেখো ই জে ও টি ওয়াই মানে 5 10 15 20 25। অপশন এ। তাহলে হ্যাঁ ও পি মানে এখানে 16, এটা 16 আছে, এ মানে 1 এটা 1 আছে, পি মানে আবার 16 আছে, ই মানে 5 5 আছে, আর মানে 18 ঠিক আছে। তাহলে এখানে ব্রিঞ্জাল আছে, বি আর আই এন জে এল। তো যাই হোক যেটা আছে সেটাই, বি এর ভ্যালু 2, আর এর ভ্যালু 18, একের আই এর ভ্যালু আই জে 9 হবে, এন 14, জে কে, জে মানে 10, আর এল এল মানে 12। কোথায়? হ্যাঁ অপশন, হ্যাঁ এই হয়ে যাচ্ছে 2 18 9 14 10 12, অপশন এই হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার। ঠিক আছে আজকে এতটাই থাক, অনেকগুলো কোশ্চেন আছে, দুটো দিন লাগবে হয়তো, তো প্র্যাকটিস করো, অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকলো তোমাদের কাছে। স্যার একটা কথা বলছি যে হ্যাঁ প্রিলিতে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় রিজনিং এ বেশি? ডাব্লিউবিসিএস প্রিলি তো, হ্যাঁ তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই? হ্যাঁ আছে, হ্যাঁ আছে ডাব্লিউবিসিএস স্যার। প্রিলিমিনারিতে প্রিভিয়াস 5-6 বছরের কোশ্চেন ফলো করে নাও, ওখানে সব কোশ্চেন সব এক্সাম মানে সব চ্যাপ্টার থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে কোশ্চেন, তুমি ইন্ডিভিজুয়ালি ওভাবে বলাটা খুব মুশকিল,